নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ডুমুরের ডালনা আলু ও ছোলা দিয়ে। চলুন দেখে নিই ডুমুরগুলো আমি কীরমভাবে কাটছি। ডুমুরের ভেতরে দানা থাকে। বড় বড় ডুমুরগুলো আমি পাশ থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটাই খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এক এক করে কেটে নেব টুকরো টুকরো করে। ভেতরে দানা থাকলে দানাগুলো ফেলে দেবো, আর যেগুলো কচি সেগুলো দু আধখানা করে নিয়ে নেব। এবার আমি হলুদ জলে ভালো করে চুবিয়ে রেখেছিলাম। ডুমুরে প্রচুর কষ থাকে, ময়লা থাকে। ভালোভাবে 4-5 বার জল পাল্টে পাল্টে আমি ফেলে দেবো, ধুয়ে নেব। আর হাতে একটা কালো দাগ হয়, এই দাগটা তোলার জন্য নুন ও লেবু দিয়ে ভালোভাবে রগড়ে নিতে হবে। একটু সময় নিয়ে রগড়ে নিলে হাতটা পরিষ্কার হয়ে যাবে, নালে কালো দাগ থাকলে দেখতে ভালো লাগবে না। ভালোভাবে পরিষ্কার করে নেব। এবারে আমি কিছু আলু নিলাম। আলু নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ডুমুর ও আলু একই সাইজে ছোট ছোট রাখছি। কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি ফ্লেমটা হাই রাখবো। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম। আলুটা বাদামি করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে নিলাম। এবারে আমি আলুটা একটা পাত্রে তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে আমি ডুমুরগুলোও দিয়ে দিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে ডুমুরটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন। এখানে আমি ছোলা দিয়ে দিলাম। আমি এখানে ডুমুরটা কিন্তু ভাপাইনি, কারণ ডুমুরের পুষ্টিগুণটা চলে যাবে। হাই ফ্লেমে আমি ডুমুরটা ভালোভাবে ভেজে নিলাম। বারবার চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম। এবারে আমি কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি বেটে নিলাম। নুন দিয়ে দিলাম। ফ্লেমটা লো রেখে আমি ডুমুরটা ভেজে নেব। এবার আমি বাটা মশলাটা দিয়ে লো ফ্লেমে ডুমুরটা কষিয়ে নেব। বাটা মশলা দিলে একটু লো ফ্লেমে কষানোই ভালো। হাই ফ্লেমে কষালে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। টমেটোটাও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মিক্সি দেওয়া জলটাও দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ফ্লেমটা এখানে লো রেখে কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। আমি আগে কিছুটা একটু নুন দিয়েছিলাম, দেখানো হয়নি। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে ফুটতে দেব। এবারে আমি প্রয়োজন মতো আরেকটু নুন দিলাম, নুনটা কম লাগছিল। হয়ে যাওয়ার আগে আমি এখানে গরম মশলা আর ঘি দিয়ে দেব। দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার তৈরি ডুমুরের ডালনা। যদি আজকের রেসিপিটা আমার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার।